রাজ্যের বর্তমান শাসক দলকে এবার মণিপুর স্টাইলে নাচাবে নির্বাচন কমিশন। এবার বড় সিদ্ধান্ত নিয়ে নিল জাতীয় নির্বাচন কমিশন। গতবারের মতোই এবারেও প্রতিটি ভোট কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ভোট গ্রহণ করা হবে। কমিশনের তরফে স্পষ্ট জানানো হয়েছে কোনো রকম ঝুঁকি নেওয়া হবে না এবং ভোটারদের নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে জম্মু কাশ্মীর থেকে কেন্দ্রীয় বাহিনী আনছে নির্বাচন কমিশন। রাজ্যের ভোটে বাহিনী আসছে মণিপুর থেকেও। কাশ্মীর এবং মণিপুর মিলিয়ে 200 কোম্পানির বেশি বাহিনী ভোটের কাজে পশ্চিমবঙ্গে আসছে। কমিশন সূত্রের খবর, আপাতত পরিকল্পনা করা হয়েছে 2 দফায় জম্মু কাশ্মীর থেকে মোট 174 কোম্পানি বাহিনী আনা হবে আর মণিপুর থেকে 33 কোম্পানি বাহিনী আনা হবে। অন্যদিকে মনোনয়ন জমা দেওয়ার পর্ব শুরুর পরের দিনই রাজ্যে 300 কোম্পানি কেন্দ্র বাহিনী মোতায়েন করছে কমিশন। এ রাজ্যের বিধানসভা ভোটে মোট 2400 কোম্পানি কেন্দ্র বাহিনী মোতায়েন করা হবে। ইতিমধ্যেই রাজ্যে 280 কোম্পানি বাহিনী মোতায়েন রয়েছে। তারা মূলত রুট মার্চ এলাকার টহলদারির কাজ করছে। মঙ্গলবার রাজ্যে আসছে আরও 300 কোম্পানি। জওয়ান এবং কর্মী মিলিয়ে এক কোম্পানিতে 100 থেকে 120 জন করে সদস্য থাকবেন। বুধবার থেকেই তাদের ভোটের কাজে ব্যবহার করতে শুরু করবে নির্বাচন কমিশন। মঙ্গলবারের পর আবার 7ই এপ্রিল রাজ্যে আর এক দফায় কেন্দ্র বাহিনী আসবে। কমিশন সূত্রের খবর, ওই দিন 300 কোম্পানি বাহিনী আসার কথা। তার মধ্যে 107 কোম্পানি আসবে কাশ্মীর থেকে। এতদিন তারা কাশ্মীরের নিরাপত্তার দায়িত্ব সামলেছিল। তারপরে 10ই এপ্রিল আরও এক দফায় কেন্দ্র বাহিনী আসার কথা। তার মধ্যে মণিপুর থেকেই 33 কোম্পানি বাহিনী আনা হচ্ছে। মঙ্গলবার যে 300 কোম্পানি বাহিনী আসবে তার মধ্যে থাকবে 125 কোম্পানি সিআরপিএফ, এছাড়াও 100 কোম্পানি সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ, সিআইএসএফ, আইটিবিপি এবং এসএসবির মতো 25 কোম্পানি।